ইল বাবা, ইল বাবা, আমার কাছে যে আসবে তার বালা মুসিবত সব দূর হয়ে যাবে। যাই আসবেন তার জন্যেই আমি ফ্রি সার্ভিস দিয়ে দেবো আজকে, যেহেতু এই দরবারে আমি এই প্রথম এসেছি। এজন্য সবাইকে সতর্কবাণী দিয়ে বলছি, সবার বউকে সাবধান রাখবেন, নাহলে হয়তো আমার কাছে চলে আসলে কিন্তু তার বালা মুসিবত সব দূর করে দেব। ইল বাবা, হক মাওলা, ইল বাবা। চিকন বালক, মোটা বালক, তোর সমস্যা কি বল? আমার ডান হাত চুলকায়। তোর অনেক টাকা হবে। আমার বাঁ হাতও চুলকায়। এত পরিমাণ টাকা হবে যে তোর দুই হাতে আটবে না। আমার ডান পাও চুলকায়। তোর সামনে অনেক যাত্রাপথ আছে। আমার বাম পাও চুলকায়। তোর অনেক এই পা চুলকানোর জন্য অনেক যাত্রাপথ তোকে পাড়ি দিতে হবে, দেশ বিদেশ ভ্রমণ করতে পারবি তুই এই পায়ে হেঁটেই। আমার গাও চুলকায়। তোর তো চুলকানি হয়েছে, তুই যা ডাক্তার দেখা যা। বেটা এখানে শয়তানি করতে আসছিস? কবিরাজ ভাই আমাকে একটা মেয়ে পটানো বুদ্ধি দেন। তুই মেয়ে পটানো বুদ্ধি নিবি? এই বুদ্ধি তো আমার দ্বারাই সম্ভব না। আমি জানি কবিরাজ ভাই আপনি পারেন। ও এতই তোর যখন ভরসা, ঠিক আছে আমি একটা বুদ্ধি বের করে দিচ্ছি। হাম চম বারেকি চমছু। শোন, এই গ্রামে একটা এই কাজ করার জন্য একটা লোক আছে, রাফিদ। এই রাফিদের কাছে গেলেই তুই এই বুদ্ধিটা সে দিয়ে দিবে, বা এই কাজটা খুব সে ভালো পারে। আরে আমি তো সেই রাফি। তুমি সেই রাফিদ? তাহলে ভাই 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 আমাকে একটা মেয়ে পটানো একটা বুদ্ধি আমাকে শিখিয়ে দেন। আমি ভুলে গেছি মেয়ে পটানো বুদ্ধি। না, তা আপনি পারবেন, আপনি আমাকে এই মেয়ে পটানো বুদ্ধিটা আমাকে শিখিয়ে দিতে হবে। আমিও মেয়ে পটাতে চাই। আমি পারি না, আমি ভুলে গেছি। আমাকে একটা মেয়ে পটানো বুদ্ধি দেন। বুদ্ধি তোকে দিতেই হবে? আচ্ছা ঠিক আছে, তুই রাস্তাঘাটে যখন একটা মেয়ে দেখবি, মেয়ের পাছায় জুতা দিয়ে বাড়ি দিবি। হ্যাঁ আচ্ছা, মানচেক মারলে তো 200 আগে আমি আমার বউয়েক মেরে ট্রাই করে দেখি। বাবা অনেক সমস্যা হয়েছে। বউ চলে গেছে নাকি? না, আমার অনেক শরীরের সমস্যা। আচ্ছা, তোর শরীর দেখে তো দেখতে পাচ্ছি তোর ডায়াবেটিস হয়েছে। আমার বাড়িতে অনেক সমস্যা, আমার মাথায় খুবই চিন্তা ভাবনা আছে। দেখি হাত দে। হিং সিং বিং ফু চুম ছু। কাম করতে করতে হাতের রেখাগুলোই তো মুছে ফেলছিস, তাহলে কি করে আর হাত দেখবো? হাত তো দেখে কিছু বোঝারই বুদ্ধি নাই। তাহলে একটা কাজ কর, তোর বাড়ির উঠান থেকে 1 মুঠ মাটি আনবি, যা। ওই কবিরাজ চাচা, এত লেটে আসলে কে? প্রতিদিন এত তাড়াতাড়ি আসলেন, আজকে এত লেটে আসলেন কে? আমি আসার সময় হয়েছে, আপনি আজকে জানগা জানগা। শালা কবিরাজের একটা গুষ্টি মারিস রে। কবিরাজ বাবা এলেন, মাটি দাও। বাবা ছিল বাবা চামড়া কেউ কাছে কি হয়েছে? এই কবিরাজ তাড়াতাড়ি এলেন, আমার কাজ আছে। ছু মন্তর ছু ছু। বাবা, এই মাটি দেখে বুঝতে পারলাম তোর সংসারে তো অনেক অশান্তি। এই মাটি পরে যা বুঝতে পারলাম, তোর সংসারে যে ছেলে আছে ছেলেও তোর না, তোর যে মেয়েটা ওই মেয়েটাও তোর না। এই মেয়েটার গুণ হলো স্কুলে যায় এবং এই ইয়াং বয়সের ছেলেদের সাথে টাঙ্কি মারে, এবং তোর বউয়ের যে সন্তানের যে বাচ্চাটা, এই বাচ্চাটার বাপও তুই না। যে তোর বউ পরকিয়া করে এবং তোর বউ প্রেম করে, যে কোন ছেলের সাথে প্রেম করে সেটা কি তুই জানোস? না। এই বাজারের মধ্যে যে বড় বাড়িটা যে ছেলে আছে না, রাফিদ, যে মেয়ে পটায়, সেই ছেলে। সত্যি কথা কি বলতে আপনি জানেন? কি? এই সত্যি কথা বলতে, এটা আমার বাড়ির ওঠানের মাটি না, এটা আপনার বাড়ির ওঠানের মাটি। আরে শুয়োরের বাচ্চা, রাফিদের কি বলিস আমি রে? নিজের বই সামলাতে পারে না, অন্য জনের বই সামলাচ্ছে।
তুই আমার বইয়ের সাথে প্রেম করিস, তোর এত বড় সাহস, এই কবিরাজের বইয়ের সাথে লাগছিস। আমার মান সম্মান গুলা সব চলে গেল। যে আমি কবিরাজ মানুষ, 10-এর বউ ঠিক রাখি, আর তুই আমার বইয়ের সাথে প্রেম করিস, এই পরকীয়া করিস, তোকে আজ বাসায় আমি রাখবোই না। তুই আর অন্যের বইয়ের সাথে পরকীয়া করবি আর প্রেম করবি? জাত শিক্ষা দিয়ে দিছি তোকে আজ। তুই আর অন্য কোনোদিন কবিরাজের বইয়ের সাথে আর প্রেম করবি না তোর জীবনে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।